আজ আমি তোমাদের সাথে আমাদের বাংলার একদম পারফেক্ট মিষ্টি দই শেয়ার করব। এই দইটি হবে স্বাদে গন্ধে অতুলনীয়, আর এই দইটি তৈরি করতে মাত্র 2টি উপকরণ লেগেছে। পারফেক্টভাবে আর মিষ্টির দোকানের মতো মিষ্টি দই বানাতে গেলে অবশ্যই আজকের ভিডিওটি তোমাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো। 5 থেকে 6 ঘন্টা হাতে থাকলে এই দইটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চলো তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি দই বীজ রেডি করে নেব। দোকান থেকে এখানে আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট দই বীজ এনেছি। তবে এই দই বীজের পুরোটা লাগবে না, চা চামচে 2 চামচ মতো লাগবে। এখানে আমি জলটা ঝরিয়ে নেব। দইটা বসানোর আগে অবশ্যই দই বীজ থেকে জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কোনোভাবেই দইয়ের ভেতরে জল উঠবে না। আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে একটু জাল করে রেখেছি। মিষ্টি দইয়ের আসল রং আনার জন্য এখানে চা চামচে 2 চামচ চিনি দিলাম। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এইভাবে ক্যারামেলের ওপর দইটা তৈরি করলে স্বাদে গন্ধে অতুলনীয় হবে, দইটা দেখতেও ভালো লাগবে। তবে এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন কোনোভাবেই পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি একদম মাঝারি লো আঁচে রেখেছি। এবার আমি যে জাল করে রাখা দুধটা ছিল সেটাই দিয়ে দেব। এটা বাজারের কেনা দুধ, তোমরা যে কোনো দুধে দই বসাতে পারো, তবে ফুল ফ্যাটযুক্ত দুধটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে দইটা খেতে একটু বেশি ভালো লাগবে। এবার আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এই দুধটা আর একটু কমে আসবে। তবে এই হাফ লিটার দুধ থেকে হাফ কেজি দই তৈরি করব। দেখতে থাকো ভিডিওটি। দেখো নাড়াচাড়া করে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, তারপর একটু ঠান্ডা করে নেব। 1টি আঙ্গুল দেওয়া যায় এরকম অবস্থায় আমি এবার দই বীজ দিয়ে দেব। দেখো ঘনত্বটা কিন্তু একেবারে কমে এসেছে। তবে এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে গরম দুধের ভেতরে দই বীজ কখনোই দিতে যাবে না, তাহলে দুধটা কেটে যাবে। তো এখান থেকে আমি চা চামচে 2 চামচ দই বীজ দিয়ে দিচ্ছি। 2 চামচই লাগবে, খুব বেশি এখানে লাগবে না। এবার খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। এই পর্যায়ে যত ভালো ফেটানো যাবে দই কিন্তু তত ভালো হবে। আর আমি এখানে দইটা কিন্তু কোনোভাবেই চটকালাম না। চাইলে তোমরা অন্য পাত্রে দইটাকে আরেকটু ভালো করে চটকে নিতে পারো। তো আমি এইভাবে দুধের সঙ্গে খুব ভালো করে ফেনা ফেনা করে চটকে নিচ্ছি। আর এখানে দুধের ভেতরে যে দই বীজটা ব্যবহার করলাম এর ফলে কিন্তু দুধের ঘনত্বটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর বেড়েও গেছে। এখানে আমি একটি মাটির ভাঁড় নিয়েছি, ভাঁড়ের ভেতরে এবার ঢেলে দিচ্ছি। এই মাটির ভাঁড়টিতে আমি কিন্তু এর আগে একবার দই বসিয়েছিলাম। তো দেখো পুরোপুরি কিন্তু এখানে হাফ কেজি দই হবে, আর এই ভাঁড়টি কিন্তু হাফ কেজি দইয়েরই ভাঁড়। দেখো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। তবে এখানে অবশ্যই একটু গরম জায়গায় রাখার চেষ্টা করতে হবে, তাহলে দইটা তাড়াতাড়ি বসে যাবে। আমি ঠিক এই রকম করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 থেকে 6 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দইটা কত ভালোভাবে বসে গেছে। আর আমি দইটা বসিয়েছিলাম প্রায় দুপুরবেলার দিকে, এখন কিন্তু প্রায় সন্ধ্যার পর। তো দেখো দুপুরবেলায় দই বসিয়ে কিন্তু রাত্রেই খাওয়া যাবে। দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এবার আমি তোমাদেরকে একটি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কেটে উঠে পড়ছে। একদম দোকানের মতো পারফেক্ট দই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু স্বাদে গন্ধে সব কিছুতে একদম দোকানের মতোই পারফেক্ট। আর এইভাবে একবার দই বানিয়ে খেলে বাজারের কেনা দইয়ের কথা একেবারে ভুলে যাবে। আর এখন তো আস্তে আস্তে গরমকাল চলে আসছে, দই তো আমাদের প্রায় লাগবে। আর আমরা তো দইটা ভীষণ পছন্দ করি খেতে। দইয়ের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, তারপরেও তোমাদের সাথে আবারও নতুন করে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। সাথে অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।